স্বামী স্ত্রী মিলনের সময় দুটো ভুল করবেন না। যদি করেন তাহলে আপনার সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকবে। দেখুন, অনেকে আমাকে ফোন করে বলেন, বিশেষ করে মা বোনেরা, আপনারা কিন্তু মাঝে মধ্যে আমাকে ফোন করেন। দৈনিক আমার 200 থেকে 300 ফোন আসে। আপনাদের অবজেকশন, স্বামী আমাকে ভালোবাসে না। এই অবজেকশনের যন্ত্রণায় আর বাঁচি না। এর মৌলিক কারণ হচ্ছে মিলনের সময় কিন্তু দুটো ভুল করা হয়। আজ থেকে ভুল করা যাবে না। যদি আপনার স্বামী ভুল দুটো করে, আপনি তাকে বাধা দিন। 2 নম্বর হচ্ছে, এখানে তোমরা যারা আছো, বিশেষ করে ইয়াং যারা আছেন, আপনাদেরকে বলছি, বা যারা আপনারা আছেন, আপনাদেরকে বলবো, এই দুটো কাজ করবেন না। এই দুটো কাজ যদি কোনো বান্দা করে, হাদিস শরীফের কথা, লাআনাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাক লানত করেন যদি এই দুটো ভুল করে। আমার রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 222 নং আয়াতের মধ্যে, ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা ফা'তাজিলুন নিসা ফিল মাহিদ। নবী, যখন আপনার উম্মতরা এই বিষয়ে যদি আপনাকে প্রশ্ন করে, তখন তাদেরকে জানিয়ে দেন, যখন তাদের স্ত্রীদের মাসিক হয়, তারা যেন তাদের সাথে সঙ্গম না করে। মাসিক হয়ে গেলে সঙ্গম করা যাবে না। পুরুষরা, বিশেষ করে ইয়াং, তোমরা তো ক্রেজি, তোমরা বেহুশ হয়ে যাও। আরে তোমার ঘরে তোমার স্ত্রী তো আছে, অসুবিধা কোথায়? বাট তুমি পাগল হয়ে যাও। অথচ আমার রব্বি কারীম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহহারনা। ও দুনিয়ার যুবকরা শোনো, ও দুনিয়ার পুরুষরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমাদের স্ত্রীরা সুস্থ না হবে, যতক্ষণ পর্যন্ত তারা পবিত্র না হবে, খবরদার তাদের ধারে কাছেও তোমরা যেও না। কাছে যেতে পারবেন। যুবকরা এখন প্রশ্ন করবে, হ্যাঁ আমার স্ত্রী, কেন যাব না? ডেফিনেটলি যাবে। কাছে ধারে থাকবে, শুয়ে থাকবে, বা তাদের সাথে সঙ্গম করা যাবে না। তাহলে এই 1 নম্বর ভুল। এই ভুলের কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া কি লেগেই থাকে। স্বামী চায়, স্ত্রী কি দেয় না। কেন দিবে ভাই? মাত্র 3-7 দিন বা 10 দিন সর্বোচ্চ সে অসুস্থ থাকে, বাকি আছে তো আরো 27 দিন আছে, 25 দিন, 23 দিন তোমার জন্য আছে। তোমার বিষয়, এই প্রোডাক্ট তোমার, তুমি ইউ ক্যান ইউটিলাইজ এনি টাইম, নো প্রবলেম। তুমি তোমার স্ত্রীকে যে কোনো সময় ভোগ করতে পারবে, কিন্তু একটু স্যাক্রিফাইস করা যায় না? এটা তো আল্লাহর পক্ষ থেকে, এই যে মাসিক প্রতি মাসে যেটা হয়, এটা আল্লাহর পক্ষ থেকে। অতএব এই সময়টা প্লিজ তাদেরকে একটু স্যাক্রিফাইস করবে। তোমরা স্যাক্রিফাইস না করাতে যেটা হয়, ঝগড়া হয়। 2 নম্বর হচ্ছে, সেটা হচ্ছে যে স্বামীদের আরেকটা বাজে স্বভাব, একটা হাদিসের উপর ভিত্তি করে তারা দেয়। হাদিস হচ্ছে আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসুকুম আন্না শিতুম। এটা আমার আল্লাহ পাকের কথা, যে মহিলারা হচ্ছে তোমাদের জন্য শস্য ক্ষেত। মহিলারা কি? শস্য ক্ষেত। তুমি শস্য ক্ষেতের যেই পাশ দিয়ে মন চায় চাষ করো, বা যখন মন চায় চাষ করো। এর মানে কি? এর মানে হচ্ছে তোমরা পুরুষরা যারা আছো, বিশেষ করে ইয়াংরা যারা আছো, বাজে স্বভাব, জঘন্যতম স্বভাব, মেডিকেল সায়েন্স বলেছে এর চাইতে জঘন্যতম আর হতেই পারে না। পশ্চাৎ দেশ দিয়ে তোমরা সঙ্গম করার চেষ্টা করো। মেডিকেল সায়েন্স কি বলেছে? যৌন রোগের মধ্যে মোস্ট অফ দ্য প্রবলেম এটার কারণে কি তৈরি হয়। অতএব ইয়াং যারা আছো, প্লিজ ওয়েট ফর সাম ডেজ, কিছুদিনের জন্য একটু অপেক্ষা করো না। স্ত্রী তোমারই তো ভাই, তোমার জন্যই তো আল্লাহ পাক এটা দিয়েছেন, হালাল করে দিয়েছেন। পৃথিবীতে সবচেয়ে হালাল জিনিস মুহূর্তের মধ্যে হারাম হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে মা বোনরা যখন মাসিক অবস্থায় পড়ে যায়, মেন্স যখন হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আজ থেকে এই দুটো ভুল করব না। বিশেষ করে যারা ইয়াং আছো তাদের জন্য বলবো, হেসো না। এই যে তোমরা হাসতেছো, হাসবা না প্লিজ। এটা ভালোর জন্য বলছি। আজকে এখানে বসে, এই মেম্বরে বসে আমি যদি একজন খতিব হিসাবে তোমাদেরকে না বলি, কে বলবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে সমস্ত পারিবারিক আলোচনা তিনি কি করেছেন, সাওয়াজ বাইনদেরকে ঘরের কথা, গোপন কথা সব তিনি শুনেছেন। প্রত্যেকটা বিষয়ে তিনি সমাধান দিয়েছেন। আজ থেকে ঝগড়া ফাসাদ বন্ধ হয়ে যাবে এই দুটো কাজ যদি তোমরা ছেড়ে দাও। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের মা বোনদেরকে এই সময়টা একটু ছাড় দিব। খবরদার, দুটো কাজ করা যাবে না। যতক্ষণ না পর্যন্ত মা বোন পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত সঙ্গম করা যাবে না। 1। 2 নম্বর হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র হবে, ততক্ষণ পর্যন্ত পশ্চাৎ দেশ দিয়ে কোনোভাবেই তাদের সাথে সঙ্গম করা যাবে না। যারা এটা করবে, বিশ্বনবীর স্পষ্ট হাদিস, লাআনাল্লাহু আলাইহি, তার উপর আল্লাহ পাক লানত দান করবেন। আল্লাহ আমাদের প্রত্যেককে লানত থেকে হেফাজত করুক এবং সুন্দর ও সুখময় জিন্দেগি দান করুক। আমিন।